আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। সাদাকeyb চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি একটি সোনি সার্কিট নিয়ে। দেখতে পাচ্ছেন একটি সোনি টিভি সার্কিট। আমাকে পর্যন্ত অনেকেই রিকোয়েস্ট করেছেন ভাইয়া সোনি সার্কিট নিয়ে একটি ভিডিও দেন, তাই সোনি টিভির একটি সার্কিট বোর্ড নিয়ে আমি আজকের ভিডিওটি নিয়ে আসলাম। কারণ সোনি সার্কিট আপনারা জানেন এগুলি সাধারণত সমস্যা খুব কমই হয়, কম হওয়ার কারণে এই ধরনের সার্কিট আমাদের সার্ভিস সেন্টারে কম আসে, যার কারণে ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেছে। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, দেখলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। ভিডিওটি হয়তো একটু লম্বা হয়ে যেতে পারে, কিন্তু আপনারা ভিডিওটি দেখবেন। ভিডিওটি আমি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আরও এই ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে এই সার্কিটটি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যে ব্যাপারটা আসে এটি যেহেতু একটি ব্র্যান্ডের সার্কিট, আপনারা জানেন এটি হলো একটি সোনি টেলিভিশনের সার্কিট, একটা ব্র্যান্ডের সার্কিট। এবং আমরা যে সচরাচর যেগুলি দেখতে পাই, যেগুলি কোয়ালিটি একটু খারাপ, সেগুলিকে আমরা চায়না সার্কিট বলি, চায়না সার্কিট হিসাবেই চিনি। এটা আমি তুলনা করে আপনাদেরকে দেখাবো যে আসলে চায়না সার্কিট কি এবং যে ব্র্যান্ডের সার্কিট যেগুলি সাধারণত এই ধরনের সার্কিট জাপানি হয় থাকে। দেখুন আপনারা এখানে আইসি আছে একটি, দুইটি, তিনটি, এবং এখানে দেখেন দুইটি আইসি আছে। এটা হলো ভিডিও আইএফ সেকশন, এখানেও দুইটি আইসি আছে। চায়না সার্কিট আর এই ধরনের সার্কিট নিয়ে আমি এখন আপনাদেরকে তুলনা করব, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। এখন আমি সার্কিটটিকে এখানে বেস থেকে আমি আলাদা করে নিচ্ছি। দেখুন বেস থেকে আমি সার্কিটটিকে আলাদা করে নিলাম। এখন আপনাদেরকে এইভাবে আমি দেখাই। ধরুন এটি একটি চায়না সার্কিট আমি নিলাম। এখানে দেখুন আপনারা এই যে জায়গাটি, এখানে হলো পাওয়ার সেকশন। দেখুন এখানে হলো পাওয়ার সেকশন, এবং এই টেলিভিশন সার্কিটটিতেও এখানে দেখেন এইটুকু হলো পাওয়ার সেকশন। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি যদি অপর দিকে উল্টিয়ে আপনাদেরকে দেখাই তাহলে দেখুন সাদা যে দাগটা দেওয়া আছে এটা হলো পাওয়ার সাপ্লাই সেকশন। এবং এই চায়না টিভির সার্কিটে এখানে এই যে কালো যে দাগটা দেওয়া আছে এটা হলো পাওয়ার সাপ্লাই সেকশন। এখন আপনাদেরকে হরাইজন্টাল আউটপুট সেকশনটা পরিচয় করে দেখুন হরাইজন্টাল আউটপুট সেকশনে যে ট্রানজিস্টরটি আছে সেটাও এখানে আলাদা একটি হিটসিং দিয়ে লাগানো আছে। এখানে যেমন একটি ফ্লাইব্যাক আছে, এখানেও একটি ফ্লাইব্যাক আছে। এখানে দেখুন যে একটি আইসি, এখানে এই টেলিভিশনে একটি আইসিতে পুরাপুরি সার্কিটের কাজটা করানো হয়। এখানে একটি আইসির পরিবর্তে প্রায় 5টি আইসি বা 4টি আইসি ব্যবহার করা হয়েছে। এখানে দেখুন একটি ক্রোমা আইসি, এখানে হলো ভিডিও আইএফ, এই সেকশনটা ভিডিও আইএফ, আর এখানে হলো পুরা জঙ্গল যে সিস্টেমটা জঙ্গল আইসি, অর্থাৎ প্রসেসর সহ, অর্থাৎ আমাদের যে রিমোট দিয়ে কাজ করি সমস্ত কাজ বা হরাইজন্টাল আউটপুট, অর্থাৎ শুধু কালার সেকশনটা বাদে, কালার সেকশনটা শুধু এই আইসিতে করা হয়েছে, ভিডিও আইএফটা এই আইসিতে করা হয়েছে, এবং সমস্ত সেকশানে এই একটি আইসি ফিলিপসের আইসিটি আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন লেখা আছে ফিলিপস, এই আইসিতে করা হয়েছে। এখন আপনারা যদি তুলনা করেন, দেখুন এখানে এই যে ভার্টিক্যাল একটি আইসি এখানে আছে, এই যে ভার্টিক্যাল আইসি, এটাও একটি ছোটো আইসি। সাধারণত এটার নাম্বারটা আমি দেখি নাই। আচ্ছা যাই হোক, ভার্টিক্যাল আইসি এখানে আছে, এটার ভার্টিক্যাল আইসি এখানে আছে, এবং এটারও সাউন্ড আইসি আলাদা আছে। এখানে সাউন্ড দেখেন এই যে আলাদা, এখানে সাউন্ড একটি আইসি দিয়ে, এখানে 2003 বা 2030 আইসি দিয়ে করা হয়, আর এটা অন্য একটি নাম্বারের আইসি দিয়ে করা হয়েছে। এটা হলো সাউন্ড সেকশন। আশা করি আপনারা মোটামুটি সব সেকশন সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এখানে দেখুন এই বেসটি যদি আমি এখানে খুলি, চায়না টিভির যে বেস, এখানে কিন্তু এই আইসির পরিবর্তে এখানে দেখুন একটি আইসি দিয়ে এখানে করা হয়েছে ভিডিও আউটপুট সেকশনটা, কিন্তু চায়না টিভিতে সাধারণত ট্রানজিস্টর দিয়ে করা হয়, শুধু পার্থক্য অতটুকুই।
আশা করি আপনারা এখন থেকে আর এই চায়না সার্কিট এবং যে ব্র্যান্ডের যে সার্কিটগুলি আছে আশা করি আপনারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন এবং সব কিছুই সেকশন ঠিক আছে, শুধু সেকশন ঠিক নাই এই জায়গাটাতেই। এটা অর্থাৎ এখানে দেখতে আমাদেরকে একটু ব্যতিক্রম মনে হয় এবং এখানে আইসি ব্যবহার করা হয়েছে 5টি এবং চায়না টেলিভিশনে আইসি ব্যবহার করা হয় অর্থাৎ 5টি আইসি। এখানে যে একটি আইসির পরিবর্তে এখানে যে মাইক্রোপ্রসেসর বা জঙ্গল আইসির পরিবর্তে এখানে 3টি আইসি 5টি আইসি ব্যবহার করা হয়েছে। আর ভার্টিক্যাল আইসি এখানে আলাদা আছে, ভার্টিক্যাল আইসি এখানেও আলাদা আছে, সাউন্ড আইসি আলাদা আছে, এখানেও দেখুন সাউন্ড আইসি আলাদা আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি এই সার্কিটটি কাজ করব। এই সার্কিটটি সমস্যা হলো সেটা শুধু রিমোট দিয়ে কাজ করে না, রিমোট দিয়ে কাজ করে না সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো রিমোট দিয়ে কেন কাজ করে না। রিমোট দিয়ে ওইসব ভিডিও দেওয়া আছে অলরেডি আমার এই চ্যানেলেই। এখন এই টেলিভিশনটি রিমোট দিয়ে কেন কাজ করে না সেটাই আপনাদেরকে দেখাবো। এখন আমি টেলিভিশনটি পাওয়ারটি অন করব। পাওয়ার সকেটটি এখন লাগিয়ে নিচ্ছি। এখন দেখুন এখানে সেন্সর, যে সেন্সরের 3টি লাইন দেখুন, এখানে আইআর এমসি এবং গ্রাউন্ড, এই যে 3টি পিনে হলো সেন্সরের লাইন। এখানে আমি গ্রাউন্ডে প্রথমে ধরব। টিভিটি অন হয়ে গেছে, আপনারা অবশ্যই সাউন্ড শুনতে পাচ্ছেন। আমি যদি এখানে গ্রাউন্ড ধরি, আপনারা দেখুন এখানে যদি গ্রাউন্ড ধরি, এখানে বিসি যে ভোল্টেজটা সেটা ঠিক আছে, আইআর ভোল্টেজটা এখানে ঠিক নাই। আমি যদি এখানে রিমোট চাপ দিই, এখানে ধরে রিমোটটা একটু চাপ দেন, এখানে কোনো কাজ করছে না। আপনারা দেখুন এখানে কোনো কাজ করে না রিমোটে, অর্থাৎ ভোল্ট এখানে ঠিক আছে, অর্থাৎ ভোল্টেজ এখানে ঠিক আছে। এখানে যদি পজিটিভ ভোল্টেজ উপস্থিত থাকতো তাহলে ধরে নিতাম এখানে হয়তো সার্কিটে কোনো প্রবলেম আছে। এখন আমরা সরাসরি সেন্সরটি পাল্টিয়ে নেব। সেন্সরটি আমরা এখন আপনাদেরকে পাল্টিয়ে দেখাচ্ছি সেটা কাজ করে কি না। এখন আমি সেন্সরটি খুলব। এখন আমি সেন্সরটি খুলে নিচ্ছি এখান থেকে। সেন্সরটি খুলে নিলাম, দেখলেন আপনারা সেন্সরটি এখানে একটি বেজে বসানো আছে, প্লাস্টিকের বেজে। এটার পরিবর্তে আমি ঠিক এইরকমই আর একটি সেন্সর নেব, এই সেন্সরটি এখানে লাগিয়ে দেব। এবার উপর দিয়ে লাগাবো, আগে চেক করে নিই তারপর সেটাকে কনফার্ম করে লাগাবো। এখন আমি আবার টেলিভিশনটিতে পাওয়ার লাইনটি সংযোগ দেব, দিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি এখানে গ্রাউন্ডে ধরলাম, ধরার পরে আমি মিটারের কাটার দিকে অবশ্যই লক্ষ্য করবেন, এখানে দেখুন পজিটিভ ভোল্টেজ উপস্থিতি আছে। এখন আমি রিমোটে চাপ দিচ্ছি। দেখুন রিমোটে চাপ দেওয়ার মাত্রই মিটারের কাটাটি একটু নড়ে, তার মানে টিভিটি ওকে হয়ে গেছে। এটি কাজ খুবই কম। সাধারণত এই ধরনের সার্কিটে তেমন কোনো জটিল কোনো সমস্যা হয় না, অল্পতেই সেরে যায়। সেটা শুধু সেন্সরটি পরিবর্তন করলাম, এতেই হয়ে গেল। এখন আমি পাওয়ার সকেটটিকে খুলে আবার আপনাদেরকে পাওয়ার প্লাগটিকে খুলে আবার আপনাদেরকে সার্কিটটি একটু পরিচয় করিয়ে দিই, যাতে সহজে আপনারা আরও সহজে বুঝতে পারেন। আমি আবার আপনাদেরকে একটু রিপ্লাই করে দেখাচ্ছি। এখানে দেখুন পাওয়ার আউটপুট সেকশন, এটা হলো পাওয়ার আউটপুট সেকশন। এখানে একটি সফার আছে, এই সফার দিয়ে 110 ভোল্ট, 35 ভোল্ট, 12 ভোল্ট এবং 5 ভোল্ট সাপ্লাই দেওয়া হয় এই সফারটি দিয়ে। আমি যে বেসিক সার্কিট অর্থাৎ চায়না যে সার্কিট দিয়ে বেসিক আলোচনা করেছিলাম সেটার মতো করে আপনাদেরকে এটাও আলোচনা করে দেখাচ্ছি। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি চায়না সার্কিট যেভাবে কাজ করতে পারেন এটাও খুবই সহজে কাজ করতে পারবেন। এটা হলো পাওয়ার সেকশন এবং এখানে দেখুন এখানে যে হরাইজন্টাল ট্রানজিস্টরটা আছে অপর প্রান্তে, এই যে হরাইজন্টাল ট্রানজিস্টর যে 3টি পিন আপনারা এখানে দেখুন, এই হলো হরাইজন্টাল আউটপুট সেকশন। এখানে হলো হরাইজন্টাল আউটপুট সেকশন।
এখানে দেখুন ফ্লাইব্যাকটি দেওয়া আছে, এটি চায়না সার্কিটেও আপনারা এরকম ফ্লাইব্যাক দেখতে পারবেন। এখানে আপনাদেরকে আবার দেখাচ্ছি চায়না সার্কিট। এখানে দেখুন পাওয়ার সেকশন, এখানে পাওয়ার, এটাতেও এখানে পাওয়ার সেকশন, এখানে ফ্লাইব্যাক সেকশন, এখানে ফ্লাইব্যাক সেকশন, এখানে হরাইজন্টাল আউটপুট, এখানে হরাইজন্টাল আউটপুট। শুধু পার্থক্য যে জায়গাটা এখানে আছে সেটা হলো জঙ্গল আইসি, অর্থাৎ চায়না সার্কিটে একটি জঙ্গল আইসি ব্যবহার করা হয়ে থাকে। এখানে জঙ্গল আইসির হিসাবে একটি ব্যবহার করা হয়েছে, কিন্তু ক্রোমা সেকশন হিসাবে ক্রোমা সেকশন হিসাবে এখানে অন্য একটি আইসি ব্যবহার করা হয়েছে। এবং এখানে দেখুন যে পিনগুলি বের হয়ে এসেছে সেটি হলো এখানে আলাদা একটা সার্কিট সেট করা হয়েছে, সেটা সেই মেইন যে সার্কিট বোর্ডের সাথে অ্যাড করা হয়েছে। এটা হলো ভিডিও আইএফ সেকশন এবং টিউনার সেকশন এখানে আছে, সাউন্ড সেকশন আলাদা আছে। আমি পরপর 2-3 বার আপনাদেরকে দেখালাম শুধু এই কারণে যাতে আপনারা বুঝতে সহজ হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দিয়ে সহযোগিতা করব। আজকে এই পর্যন্তই বিদায় নিলাম। বিদায় নেওয়ার আগে আপনাদের আবার রিকোয়েস্ট, যারা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই পর্যন্তই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।